আপনারা সবাই জানেন যে কথায় আছে, আইডেল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ, অর্থাৎ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এটা বিশ্লেষণ করলে দাঁড়ায়, যখন কোনো ব্যক্তির হাতে কোনো কাজ থাকে না বা সে কোনো গঠনমূলক কাজে ব্যস্ত থাকে না, সৃষ্টির কাজে ব্যস্ত থাকে না, আবিষ্কারের কাজে তার মন ব্যস্ত থাকে না, তখন তার মন খারাপ বা অশুভ চিন্তাভাবনার দিকে ঝুঁকে পড়ে। তারা রিপুতাড়িত হয়ে বৃত্তি প্রবৃত্তির টানে তারা তখন ভেসে যায় এবং তখন তার বদমাইশি বা খারাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সহজ কথায়, অলস মন শয়তানের আশ্রয়স্থল, যেখানে শয়তান খারাপ কাজের বীজ বপন করে। তাই জীবন্ত সর্বশ্রেষ্ঠ আদর্শকে মাথায় নিয়ে যে জীবনে ব্যস্ত থাকে এবং প্রোডাক্টিভ কাজ করে, তখন তার অবসর বা অলসতা তাকে ভুল পথে চালিত করতে পারে না। এই সমস্ত কাজ নেই তো খই ভাজো ব্যক্তিদের জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, আপনারা নিশ্চিত তো বিজ্ঞান শব্দের অর্থ ও বিজ্ঞান সম্পর্কে কিছু না জেনে, শুধু দুপাতা বিজ্ঞান বই পড়ে কি না পড়ে বিজ্ঞান বিজ্ঞান আর যুক্তি যুক্তি এই আওয়াজ তুলে অশ্বডিম্বের মতন সরস্বতী পুজোর বিরুদ্ধে অজ্ঞানতাবশত কোনো অবৈজ্ঞানিক ও অযৌক্তিক কথা বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ছাত্রছাত্রীদের কোমল সুকুমার ব্রেন ওয়াশ করে তাদের শিশু ও ছাত্র মনকে বিষাক্ত করে তুলে কোনো বিরাট ক্ষমাহীন অপরাধ করছেন না তো? সরস্বতী পুজোর বিরুদ্ধে প্রকাশিত আপনাদের এই অজ্ঞতাসম্পন্ন বালখিল্য লেখাগুলি, ভিডিওগুলি কোনো ক্ষমাহীন শয়তানি অপরাধের পর্যায়ে পড়ে না তো? ভেবে দেখুন। অন্য সন্তান সন্ততির কথা ছেড়ে দিলাম, আপনাদের নিজেরও সন্তান সন্ততি আছে। যদি আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন, নতুবা সেদিন ভয়ঙ্কর আপনাদের ও আপনাদের ছোট ছোট সুকুমার কোমল মনের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ। নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য আদর্শহীন মানুষের এসব নানা রঙে রাঙিয়ে থাকা ভুল ধারণার বশবর্তী হয়ে অল্প জ্ঞান ও আধা জ্ঞান সম্পন্ন অনর্থক আলোচনা